কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি। কান টানলে মাথা আসে। মুর্শিদাবাদের নবাব বসে বসে চিন্তা করতে করতে বলে, আর ভালো লাগে না উজির, আমার জীবনটা কেমন যেন ছাপাসা হয়ে গেল। নবাবী জীবন আর একদম ভালো লাগে না। নবাবের কথা শুনে উজির বলে, কেন নবাব, আপনি কোথায় মুর্শিদাবাদের নবাব? আপনার মুখে কি এই কথা সাজে? বলে, কেন বলবো না উজির, তুমি বলো। কত চেষ্টা করলাম কৃষ্ণচন্দ্রকে উপযুক্ত শাস্তি দেব, কিন্তু কিছুতেই কৃষ্ণচন্দ্রকে আমি জব্দ করতে পারছি না। উজির বলে, এইরূপ করে বললে হবে? আমাদের তো বুদ্ধি খাটাতে হবে। নবাব তখন বলে, একদম ঠিক কথা বলেছ উজির, কান টানলে মাথা আসবে। এই সমস্ত কৃষ্ণনগরের সভাসদদের এক এক করে তুলে আনতে হবে। প্রথমে তো গোপালকে। বলে, হ্যাঁ হ্যাঁ, তাই তাই করতে হবে। প্রথমে গোপালকে তুলতে হবে, তারপর এক এক করে সভাসদদের, শেষে রাজা কৃষ্ণচন্দ্রকে তুলে আনতে হবে। ওদের সবাইকে দিয়ে আমার মহলে কাজ করাবো, তাহলে রাজা কৃষ্ণচন্দ্র জবাব পাবে। দেখা যাক কি করা যায়। উজির, একটা ভালো বুদ্ধি আঁটাও তো। উজির বলে, নবাব, আমার মাথায় তো কুবুদ্ধি পুরো ভর্তি রয়েছে, ও নিয়ে আপনি চিন্তা করবেন না। ঠিক মতলব আঁটিয়ে সকলকে তুলে নিয়ে চলে আসবো। ওদিকে রাজা কৃষ্ণচন্দ্র রাজসভা শুরু করতেই বলতে থাকে, এবার শোনো তোমরা, যে কোনো মুহূর্তে তো আমাদেরকে লড়াই করতে হবে, সংগ্রামে নামতে হবে। তার জন্য তো ব্যায়ামাভ্যাস তো খুব জরুরি রয়েছে। এই কথা শুনে সেনাপতি মশাই ব্যায়াম করতেও শুরু করে দেয়। তারপর রাজসভা শেষ হয়ে যেতে যে যার বাড়ি ফিরে যায়। গোপাল বাড়ি ফিরে গিয়ে খেতে বসে বলে, গিন্নি, আজকে যা রান্নাটা করেছো, উফ, মন শান্তি করে খেলাম। তারপর গোপাল মুখ ধুতে এসে বাইরে উঠে এসে যখন মুখ ধুতে যায়, হঠাৎ একটা কাগজের টুকরো গোপালের গায়ে এসে পড়ে। গোপাল কাগজের টুকরোটা খুলে যখন পড়ে দেখে, তার মধ্যে লেখা রয়েছে, আমি তোমার শুভাকাঙ্ক্ষী গোপাল, আমি তোমায় সাবধান করে দিচ্ছি, আজকে রাত্রিতে তোমার মহা বিপদ রয়েছে। তুমি কিন্তু ঘরের ভিতর থেকো না, ঘরের বাইরে থেকো কিন্তু, এটি তোমার শুভাকাঙ্ক্ষী। এই শুনে গোপাল তো ভয় পেয়ে যাও। অমনি বলে, এরে বাবা রে বাবা, আমার আবার মহা বিপদ, কি হবে কে জানে। রাত্রিবেলা শুতে গিয়ে চোখ না জুড়িয়ে জেগে জেগে ভাবতে থাকে, না না বাবা, ঘরের মধ্যে থাকবো না, যদি আমার বিপদ আসে। গোপাল তখন ঘর থেকে উঠে সোজা বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এদিক ওদিক হাঁটাচলা করতে থাকে। হঠাৎ করে কালো কাপড় চাপা দিয়ে গোপালকে তুলে নিয়ে চলে যায় দুজনে এসে। তারপর কালো কাপড় সরাতেই গোপাল যখন দেখে উজির আর নবাব। গোপাল বলে, এ কি, আপনারা আপনারা আমাকে কালো কাপড় মুড়ি দিয়ে ধরে নিয়ে এসছেন? নবাব উজির বলে, হ্যাঁ গোপাল, তোমাকে ধরে নিয়ে এসছি, তো তোমাকে দিয়ে আমার এই মহলে মালির কাজ করাবো, বুঝলে? আর এক এক করে তোমার রাজকৃষ্ণচন্দ্রের সমস্ত সভাসদদের তুলে নিয়ে আসবো, শেষ পর্যন্ত রাজা কৃষ্ণচন্দ্রকেও তুলে নিয়ে এসে কাজ করাবো। এই শুনে গোপাল তো অবাক। গোপালকে দিয়ে তারপর মালির কাজ করাতে থাকে। তারপর ওদিকে গোপাল আসছে না দেখে গোপালের গিন্নি কান্নাকাটি করে রাজসভাইকে বলতে থাকে, রাজামশাই, রাজামশাই, ও আর কাল থেকে ঘরে ফিরছে না রাজামশাই। রাজামশাই বলে, গোপাল বউ, কি কথা বলো? গোপাল কোথায় গেল? বলে, জানি না রাজামশাই, আমি বলতে পারবো না, খুঁজে পাচ্ছি না ও কোথায় গেছে। রাজামশাই বলে, গোপাল বউ, তুমি যাও, আমি দেখছি কি করা যায়। পরের দিন রাত্রিবেলা মন্ত্রীমশাইয়ের বাড়িতেও একটা কাগজ এসে পড়ে। মন্ত্রীমশাই পড়ে দেখে মন্ত্রীমশাইকেও একই কথা বলেছে, যে আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আপনি আজকে রাতে বাড়ির বাইরে থাকবেন, বাড়ির ভেতরে থাকলে আপনার ক্ষতি হবে। এই
ভয়ে মন্ত্রীমশাইও আর বাড়ির ভেতরে থাকে না, রাত্রিবেলা বাড়ির বাইরে ঘুরে বেড়াতে থাকে। অমন সময় কালো কাপড় মুড়ি দিয়ে মন্ত্রীমশাইকেও তুলে নিয়ে চলে যায়। কালো কাপড় সরাতেই মন্ত্রীমশাই যখন দেখে নবাব আর উজির, নবাব উজির বলে, মন্ত্রী, তোমাকে ধরে নিয়ে এসছি আমার এই মহলে চাকরের কাজ করাও বলে, যাও বাসনগুলো গিয়ে মাজো যাও। গোপালকে বলে, যাও মালির কাজ করো, গিয়ে যাও, এক এক করে তোমার সভাসদ সকলকে তুলে নিয়ে আসবো এইরূপ করে করে। তারপর এক এক করে সভাসদদেরকে তুলে নিয়ে আসতে থাকে। এক এক করে সভাসদরা সকলেই ফাঁকা হয়ে যায়। ওদিকে শেষে রাজামশাই বসে বসে চিন্তা করতে থাকে, কি ব্যাপার, হায় হায় আমার সব সভাসদরা কোথায় গেল। হঠাৎ যখন দেখে মুর্শিদাবাদ থেকে বার্তাবাহক এসছে। রাজামশাই বলে, বার্তাবাহক আপনি? বলে, হ্যাঁ, নবাব পাঠিয়েছেন। বার্তা পড়ে যখন দেখে যে সমস্ত সভাসদদের উনি আটকে রেখেছেন, তাই কৃষ্ণচন্দ্রকেও ডেকে পাঠিয়েছেন। রাজামশাই তখন রানীমার কাছে গিয়ে বলে যে, রানী, আমার সমস্ত সভাসদদের নবাব আটকে রেখেছেন, আমাকে এবার যেতে বলেছেন রানী, আমি যাচ্ছি, তুমি আমার পায়রাটাকে কিন্তু ছেড়ে দিও কেমন। রানীমা বলে, বেশ, তুমি সাবধানে যেও কেমন। তারপর রাজামশাই গিয়ে উপস্থিত হয়, সভাসদরা সকলে গিয়ে উপস্থিত। রাজামশাইকে দেখে অমনি নবাব বলে, আসুন কৃষ্ণচন্দ্র, বসুন এখানটায়, আপনি এবার আমার সেবা করবেন। সভাসদরা তো সকলে আমার মহলে যে যার কাজ করছে, কেউ ঝাড়ু দেওয়ার কাজ করবে, কেউ জামা কাপড় কাচের কাজ করবে, মন্ত্রী যেমন থালা বাসন মাজার কাজ করবে, গোপাল আমার মালির কাজ করবে, সেইরূপ আপনি আমার গা হাত পা টিপে দেবেন। এই কথা শুনেই রাজামশাই অবাক, বলে, আমি কৃষ্ণনগরের রাজা আর আমি কিনা আপনার গা হাত পা টিপে দেব? বলে, হ্যাঁ, তাই করবেন আপনি আজ থেকে। গোপাল তখন বলে, আচ্ছা নবাব, আপনি কি ভাবছেন আমি পারবো না আমার সভাসদদের এখান থেকে বের করে নিয়ে যেতে? মন্ত্রী বলে, গোপাল, গোপাল, তুমি চেষ্টা করো, নইলে যে আমাদের এরূপ করে খাটিয়ে নেবে গোপাল। গোপাল বলে, নবাব শুনুন, আপনি আমার সাথে বাজি করে দেখুন, দেখুন আমি পারি কিনা আমার সভাসদদের আর রাজামশাইকে এখান থেকে বের করে নিতে। ওই কথা শুনেই অমনি নবাব বলে, বেশ, আমিও তোমার সাথে বাজি করলাম, দেখি তুমি পারো কিনা তোমার সভাসদদের এখান থেকে আর রাজামশাইকে বের করে নিয়ে যেতে। গোপাল তারপর বাইরে গিয়ে কাজ করতে করতে যখন দেখে হঠাৎ রাজবাড়ির পায়রাটা এসে বসে আছে, গোপাল তাকে গলার ইশারা করে করে তাকে ডাকতে থাকে। তারপর ওই পায়রা আসতেই গোপাল একটা কাঠের টুকরো নিয়ে একটা কালো কাগজের মধ্যে লিখে ওই পায়রার পায়ে বেঁধে দেয়। পায়রাটা গিয়ে সোজা গুলটে পুটি ন্যাপলাকে দিয়ে দেয়। গুলটে পুটি ন্যাপলার কাছ থেকে পায়রাটা পুনরায় ঘুরে আসে, এসে গোপাল পেয়ে যায় বার্তা। গোপালকে বলে, দাদু, আমরা সকলে প্রস্তুত আছি, তুমি নিশ্চিন্তে থাকো। গোপাল তখন রাত্রিবেলা সভাসদদের আর রাজামশাইকে নিয়ে আলোচনা করতে থাকে যে, রাজামশাই, সভাসদরা, আপনারা কিন্তু সকলে প্রস্তুত থাকবেন কেমন, আমি যা যা করতে বলছি তাই তাই করবেন। সকলে বলে, হ্যাঁ হ্যাঁ গোপাল, তাই করব। তারপর একটা কাগজের টুকরো নিয়ে গিয়ে সোজা নবাবের গায়ে ছুঁড়ে মারে। নবাব যখন কাগজের টুকরো খুলে দেখে, কাগজের মধ্যে লেখা আছে, নবাব, আপনি বাইরে বেরোবেন না, বাইরে বেরোলে আপনার কিন্তু ক্ষতি হতে পারে। নবাব বলে, আমি নবাব, আমি বাইরে বেরাবো না? কার অত বড় স্পর্ধা আছে আমাকে তুলে নিয়ে যাওয়ার? আমি আজকে রাত্রে বাইরে বেরাবো, এই নিশ্চিত গোপালের কাজ। তারপর নবাব রাত্রিবেলা বাইরে বেরোয়। ওই সুযোগে গোপাল সেনাপতিকে শিখিয়ে রাখে কালো চাদর মুড়ি দিয়ে নবাবকে তুলে নিয়ে যাওয়ার জন্য। সঙ্গে সঙ্গে নবাবকে দেখতে পেয়ে সেনাপতি কালো চাদর মুড়ি দিয়ে ধরে গোপাল, রাজামশাই সকলে মিলে বাইরে বেরিয়ে গাছের সাথে দড়ি দিয়ে বাঁধা সমস্ত এমন করে টান টান করে ওই দড়ি দিয়ে আটকানো জিনিসগুলোকে কেটে, বাঁধন কেটে সকলে প্রাচীর দিয়ে গিয়ে ওপাশে পড়ে যায় জলের মধ্যে। এমনকি নবাবকে নিয়েও সকলে ওই জলের মধ্যে পড়ে যায়। নবাব তাকিয়ে বলে, এমা, এ কি জলের মধ্যে, আর আমি কোথায়? বলে, আপনি আপনার মহলের বাইরে নবাব,
এবার বলুন, আপনি আমায় 10 কড়া মোহর দেবেন তো? বাজিতে তো আপনি হেরেই গেছেন। বলে, গোপাল, সত্যি তুমি পারলে আমাকে মহল থেকে বাইরে বের করে দিতে, আর তোমরা সকলে বেরিয়ে চলে এলে, আমি তোমার কাছ থেকে আবার হার মানলাম। গোপাল বলে, এবার এবার 10 কড়া মোহরের ব্যবস্থা করে ফেলবেন তাড়াতাড়ি করে। তারপর রাজামশাই সভাসদরা গোপালের জয় জয়কার করতে থাকে, আর সকলে বলে, গোপাল তাহলে এবার যায় কি করে? গোপাল বলে, এই যে গুলটে পুটিনে আপনারা গরুর গাড়ি নিয়ে চলে এসছে, আমরা এবার গরুর গাড়ি করে চলে যাব। সকলে মিলে গোপালের জয় জয়কার করতে থাকে। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।